আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জিপিএক্স নিয়ে কিছু সত্যি কথা আজকের ভিডিওতে আলোচনা করব। জিপিএক্স ডেমন দা কোর্সার 2 বাইকটি আসলে কেমন এবং এর আউটফিট লুকসটা আসলে কেমন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই কম বেশ জানেন, যারা রেগুলার ভিডিও দেখেন আমি অলরেডি এখন জিপিএক্স ডেমন বাইকটি ইউজ করি। এর আগে জিক্সার SF FIBS ইউজ করতাম, আর SF এর আগে আমি NS 160 বাইকটি ইউজ করেছি। তো জিপিএক্স ডেমন বাইকটির আউটফিটস লুক খুবই অসাধারণ। আসলে টেল লাইটের লুকসটা দেখলে আপনি বুঝতে পারবেন একটা হায়ার সিসির বাইকের একটা ভাইবস আছে এই বাইকটার মধ্যে। মানে খুবই অসাধারণ একটা লুকসের বাইক। যারা JSX-R, তারপর হচ্ছে R15 B4 B3 R15M বাইক ইউজ করে তারাও সত্যি কথা বলে যে জিপিএক্স ডায়মন্ড বাইকটা আসলে লুকস খুবই অসাধারণ, লুকসের দিক দিয়ে খুবই অসাধারণ, এটা একটা সত্যি কথা। আর মাইলেজের বিষয় নিয়ে আমি একটা ট্রুলি কথা বলি। অনেকে অনেক ধরনের মাইলেজ বলে যে 42, 44, 45 মাইলেজ পায়, তবে আমি ইউজ করার ক্ষেত্রে সর্বোচ্চ মাইলেজ পেয়েছি আপনার 35 থেকে 37 এতটুকু মাইলেজ পেয়েছি। তবে আমার কাছে আলহামদুলিল্লাহ মনে হয়, কারণ আমি যদি 35 এভারেজেও মাইলেজ পাই আমার কাছে পারফেক্ট মনে হবে, কারণ একটা স্পোর্টস বাইক আমি 35 মাইলেজ পাচ্ছি, আমার কাছে আলহামদুলিল্লাহ মনে হয়। বাট আপনাদের কাছে কেমন মনে হয় সেটা আমি জানি না। তবে যারা মাইলেজ নিয়ে একটু ভোগান্তির সৃষ্টি করেন তাহলে আমি বলবো আপনারা 3,75,000 টাকা দিয়ে জিপিএক্স ডেমন বাইকটি ক্রয় না করে 6 লক্ষ টাকা দিয়ে বা 5.5 লাখ টাকা দিয়ে আপনি ইয়ামা ব্র্যান্ডের বাইক ক্রয় করেন, তাহলে হয়তো বা 40-42 মাইলেজ পাবেন। আর এই বাইকের আরেকটা সত্যি কথা হচ্ছে বাইকটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো। আমার কাছে পার্সোনালি R15 সিরিজ থেকে ভালো ব্রেক লাগে আপনার জিপিএক্স ডেমন বাইকটির মধ্যে, আর টপ স্পিড তো খুবই ভালো। এই ছিল এই বাইকের কিছু সত্যি কথা। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং আল্লাহ হাফেজ।